কি ব্যাপার? কি ব্যাপার? এখানটা কি দারোয়ানের মতো বসে আছে কেন? কিছু ভালো লাগছে না আজকে। ভালো লাগছে না? মন মেজাজ একদম খারাপ, ভালো লাগছে না কিছু। কোনো মনে অশান্তি? আমি ভাবলাম হয়তো এদিক থেকে- অশান্তি কি কি জানি না, তবে আজকের যেন সত্যি যেন কেমন একটা লাগছে। হ্যাঁ, সকাল থেকে উঠে কোনো কাজে আমার হাত দিতে ইচ্ছে করছে না, আর কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। তাই তাই এখানে বসে আছি। তুমি তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছো। তুমি জানো একটু আগে আমি এসেছিলাম, এসছিলে? একবার দেখে গেছি। তা ডাকনি কেন? হুম, ডাকনি কেন? তখন ডেকে কি হবে? তখন ডেকে নিয়ে তোমার যাবো, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তুমি বলবে যে বসে বসে বৃষ্টি দেখছি, আমি বলছি, দেখো। তা এতক্ষণ ধরে যাওনি। বাবা, তুমি আসলে, হ্যাঁ আমি বসে আছি দেখলে, আজ পর্যন্ত কোনোদিন তো এরকম হয়নি যে আমি এখানে বসে থাকলে তুমি সাড়া না দিয়ে চলে গেছো। আমি এখানে বসে আছি দেখলেই তুমি সঙ্গে সঙ্গে হাঁক দেবে কিছু একটা করতে। হ্যাঁ, খেতে দাও, হ্যাঁ গামছা দাও, তুমি এখনো জুতো কোথায়। তুমি এখনো পর্যন্ত লক্ষ্য করোনি। কি কি লক্ষ্য করবো? এই দেখো, চা বানিয়েছি। ও বাবা, তাহলে উফ। শুধু সত্যি আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে। নাও 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 হ্যাঁ, নাও। মূল কথা হচ্ছে চাটা বানাতে গেছি নিজের জন্য, ঠিক আছে? তারপরে মনে হলো যে একা একা খাবো। না তাই? না, সত্যি কথা বলি, আর তুমি চা বানিয়ে খাচ্ছ আজকে, কি ব্যাপার? ধরো। হ্যাঁ, হুম, আজকে চা বানিয়ে খাচ্ছ? আমি কি বানাতে পারি না? পারি। মানে তুমি বুঝতে পেরেছো যে আজকে চা বানাতে বললে হয়তো না পেতে পারি। না না, ওটা ব্যাপার না, মাঝে মাঝে বানিয়ে খাওয়া দরকার। তুমি বসে আছো, আমি বিরক্ত করিনি, তবে চাটা তোমার জন্য বানাইনি। জলটা বেশি পড়ে গেছিল। সেটাই আমি ভাবছি যে চা বানিয়ে খাবে তুমি। বাবা, খাবো চা, বাদামটা খাবো? তোমার জন্য এনেছি, কিন্তু আমি খাওয়া শুরু করেছি। চা খাবো খাও, তোমার জন্য বানিয়েছি, খাবেন? না, তাই ভাবছি খেলে মনটা একটু ভালো লাগবে। সত্যি কি জানি ভালো লাগছে না আজকে, যেন সকাল থেকে যেন কেমন একটা লাগছে, তাই কোনো কাজই করতে ইচ্ছে করছে না। এই দেখো, ভালো লাগা না লাগা সম্পূর্ণ নিজের কাছে। এরকম কোনো সময় হয়নি, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। ভালো লাগা না লাগাটা সম্পূর্ণ নিজের কাছে। যখন কোনো কারণবশত ভালো লাগবে না বা কোনো কারণবশত বিপদে পড়েছ, সবসময় ভাববে যে তোমার চেয়ে হাজার গুণে লক্ষ গুণে অসুবিধার মধ্যে মানুষ আছে। তোমার চেয়েও খারাপ লাগা মানুষের মধ্যে বেশি মাত্রায় আছে, এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে। তো অত কিছু ভাবনার কোনো দরকার নেই। যখন ভালো লাগবে না, বোঝা মনে হবে না, তখন আর যে কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে। বুঝতে পেরেছ? ওটাই তো সমস্যা হচ্ছে। মানে কাজ খুঁজে পাচ্ছ না নাকি? মানে কাজ কতগুলো লিস্ট করলাম করব, কিন্তু করতে ইচ্ছে করছে না, কাজে হাত দিতেই ইচ্ছে করছে না। না, যদি খারাপ লাগা কাটাতে চাও, যদি মন খারাপ কাটাতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ব্যস্ত হতে হবে। ঠিক আছে? তোমাকে এখন ব্যস্ত করে দেবো, দেখবে। দাও দেখি, কারণ আমার তো বসে থাকতে একদম ভালো লাগে না, কিন্তু আজকে দেখছি বসে থাকতে খুব ভালো লাগছে। চুপচাপ বসে বসে যেন এখানে এখানে যেন সারাক্ষণ বসে থাকি, এরকম মনে হচ্ছে। একটা ঘটনা ঘটেছে, বলি শোনো। একটা ঘটনা গল্প বলি শোনো। ঘটনাটা বলতে গেলে আবার কি বলতো, একটু ভাষা সংযত হয়ে বলতে হবে, বুঝতে পেরেছ? ওই জন্য একটু চলো শোনো। চাটা ভালো হয়েছে বললে না? সে আমি এখনো খাইনি। ওরে বাবা, খাও খাও খাও। চা গরম গরম খেতে হয়। ছোট করে বলছি, হ্যাঁ বলো দেখি। ছোট করে বলছি। আমি বেরোবো আধ ঘন্টা পরে। চা খেতে খেতে ঘটনাটা হচ্ছে, কিভাবে বলি, একটা বাংলাদেশের 17 বছরের ছেলে, 17 বছরের ছেলে, আর ইন্ডিয়ার 41 বছরের এক মহিলা, ঠিক আছে? আচ্ছা, তাদের মধ্যে মানে তাদের দুজনকে নিয়ে গল্প, যে গল্পটার পরিণতি খুব ভয়ঙ্কর হয়। ঠিক আছে? দুজনের, 41 বছরের মহিলা এবং 17 বছরের যে ছেলেটা, দুজনেরই জীবন বরবাদ হয়ে যায়। ঠিক আছে? গল্পটা কি? গল্পটা হচ্ছে এই, বাংলাদেশে পড়াশোনা করতো একটা 17 বছরের ছেলে। তো এখনকার জানো তো, ইন্টারনেটের দৌলতে সব মোটামুটি ইঁচুটো পাকা হয়ে গেছে।
তার স্কুল লাইফে অলরেডি 17 বছর হলেও তার 4 বছর অলরেডি একটা মেয়ের সঙ্গে তার মানে ক্লাসমেট আর কি, তার সঙ্গে একটা সম্পর্ক ছিল 4 বছর 4 বছর 17 বছর মানে 13 বছর থেকে। মানে 13 বছর থেকে। বাহ। এবারে কি হয় বাংলাদেশে, বাংলাদেশে না, এটা ইন্ডিয়াতেও হয় যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয় না, মেয়েদের যে বিয়ে দেবে, তা সেই মেয়েটার পরিবার থেকে কি হয়, মেয়েটাকে বিয়ের জন্য অলরেডি 2 বছর আগে থেকে চাপ চলছে আর কি, 15 বছর বয়স থেকে তার চাপ, মেয়েটা তো সমান প্রায় বয়স, তার চাপ চলছে। এবার কি করবে, একে বিয়ে করবে, পড়াশোনা করছে, ঠিক আছে। ওই অবস্থায় কি হয়, ও যে পড়াশোনা করছে বাড়িতে তো বলতে পারছে না, বাড়িতে তো বলতে কি করে বলবে, খুব পেটাবে বলতে পারে। এবার বাংলাদেশে কি হয় ওখানকার যারা তারা দেশের মধ্যে থেকে বাইরে যেতে চায় আর কি, বাইরে সৌদি আরব, এদিকে ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাইরে কাজে চলে যায় ওরা, ঠিক আছে। তা ও কি করে, এলাকার যারা যারা বাইরেতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কেউ হয়তো প্রবাসী 2 বছর 2.5 বছর পরে বাড়িতে ফিরছে, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এবারে যে ছেলেটা ছিল, ছেলেটার বাবা অবস্থাগত মানে আর্থিকগতভাবে তেমন সুবিধার না হলেও একটা জেদি লোক ছিল। এলাকার লোক করে, ওর ছেলেকে নিয়ে যাবো না বাবা, ওর ছেলেকে নিয়ে গেলে আমরা ফ্যাসাদে পড়ে যাবো, তাকে আর কেউ নেয় না। তার মনে মনে ইচ্ছা যে আমি একবার বাংলাদেশ থেকে বেরোই, বাংলাদেশ থেকে বেরোলেই টাকা ইনকাম, কাজ করবো। এবার হচ্ছে নজওয়ান, তোমার 17 বছর বয়স মানে কি একদম পিঠে পাখনা লাগানো। তা ওইভাবে চেষ্টা করার পরে তাকে কেউ যখন নিয়ে যায় না, সে কি করে, এরকম একটা ধারণা পোষণ করে, বা যারা যায় বিদেশ ঘুরে যারা আবার ঘরে ফিরে যায়, তারা গল্প করে যে এত টাকা ইনকাম, এত গুণী ইনকাম, এই দেখ আমার কি ছেলে, খুব লোভ হয়। আর সঙ্গে হচ্ছে তার একজনের সঙ্গে ব্যাপার আছে, সেটাকে উদ্ধার করতে পারবে, এরকম রিলেশন যার সঙ্গে আছে। তা সে কোনো কিছু উপায় না দেখে কি করে, ওই মানে বাংলাদেশ থেকে এদেশে কাগজপত্র ছাড়া এদেশে আসার ব্যবস্থা আছে, টাকা পয়সা দিলে হয়ে যায়, ঠিক আছে। তা সেভাবে কার সঙ্গে যোগাযোগ করে কিভাবে মোটামুটি সে ইন্ডিয়াতে চলে আসে। মানে ওখান থেকে কোন রকমে সে বেরোবে আর কি। কিন্তু গল্পে শোনা এক আর বাস্তব আর এক হয়। তা সে যখন এখানটায় আসে, ইন্ডিয়াতে তো চলে এসে কলকাতা শহর দেখে তো ধাঁধিয়ে গেছে। এবার কি করবে যে এলে সঙ্গে সঙ্গে কি কাজ পাবে, আর তার কোনো সোর্স নেই, কিছু নেই, এরকম একটা ধারণা নিয়ে এসেছিল। ওখানে গেলে কিন্তু কাগজপত্রের ব্যাপার আছে, এখন পরিচয়পত্র দেখে প্রথমবার আসে, তাহলে তো সে মানে কি করবে বুঝতে পারবে না, হয়ে যাবে। কাগজপত্রের ব্যাপার আছে, এখন কলকাতায় পরিচয়পত্র দেখে, ঘর ভাড়া নিতে গেলে তোমার অনেক কিছু ডকুমেন্টস লাগে, অত কিছু জানে। তা সে এসে এমনি তার চক্কর লেগে গেছে, রাত হয়ে গেছে, আর কোনো না আছে আত্মীয় স্বজন, না আছে কিছু, ঠিক আছে। এবার যাদের সঙ্গে এসেছিল তাদের সঙ্গে দলছুট হয়ে গেছে। কি করবে, তা ওরকমই অবস্থায় কি হয়, যখন রাত হয়ে যাচ্ছে, তা একটা পার্ক মতো, সেখানে মানে পার্কে বেঞ্চ মতো করা থাকে না, সেখানে গিয়ে শুয়েছে যে রাতটা কাটুক, ঠিক আছে। কিন্তু এটা তো জানে না যে এখন সব জায়গায় পুলিশ টহলদারি করে, দিয়েছে ডান্ডা, যে কি ব্যাপার করতে গেছিস, ঠিক আছে। ও আর কিছু বলেনি, মার খেয়ে গেছে, তেমন গুরুত্ব দেয়নি। এবারে তারা 2-4 কাপ বসিয়ে চলে গেছে, যাবার সময় 100-150 টাকা নিয়ে গেছে আর কি, নিয়ে চলে গেছে। এবার দেখলো যে কি করা যায়। তখন বুদ্ধি করলো যে কোন স্টেশনে যেখানে অনেক মানুষ ওয়েট করে সেখানে যাবো। এমন একটা জায়গায় পড়ে গেছে যে সেখান থেকে ট্রেন স্টেশন কোন দিকে, আর তখন অলরেডি রাত 11:30 12টা বেজে গেছে,
সে একটা বাস স্টেশনে, আমার আগে চা খেয়ে নিলে, সে একটা বাদাম দাও, কিছু খাইনি আজকে। সে একটা বাস স্টেশনে বসে আছে, বুঝলি? বসে থাকতে 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 এবারে তো ভয় লাগছে যে কি করব। ভয় লাগবে না? মুখ খাটো, শহরের বুকে একা, কেউ নেই, নতুন, মুখ খাঁচমাচ হয়ে গেছে, কোথাও থাকার জায়গা নেই। মুখ কাঁচমাচ হয়ে গেছে। 11:30 থেকে 12টা, 12টা থেকে 12:30, প্রায় 1:45 বাজে। তখন আর আশেপাশে কেউ নেই। ভিখারি ভিখারি টাইপের, ভবঘুরে টাইপের তারা ঘুরছে। সে 17 বছর বয়স, মানে কাঁচা বয়স, সে কেঁদে ফেলেছে শেষকালে। তো এবারে হয় না যে কিন্তু তোমার সারা রাত তো হচ্ছে শহর জাগ্রত থাকে। এক মহিলা ফিরছিল, ঠিক আছে? মহিলা ফিরছিল, তার কাজকর্ম সেরে সে ফিরছিল, ফ্ল্যাটে থাকে। তার মহিলাটা আসার পরে সে মহিলাটা সিগারেট খাবে, বুঝেছো? তার মাচিস পায়নি, ওই জন্য সে এদিক ওদিক তাকিয়ে আসছিল। আর সিগারেটের নেশা, আশেপাশে যে করবে, যে স্টেশনে, বাস স্ট্যান্ডে কেউ না কেউ তো থাকবে। গাড়ি কাঁচটা গাড়ি কাঁচটা নামাবে, আর চেয়ে নেবে। কিন্তু সেখানে এসে দেখে বাস স্ট্যান্ডে কেউ নেই, আর এই মদন বসে আছে মাথায় হাত দিয়ে। সেই মহিলা জিজ্ঞাসা করছে যে মাচিস হবে, ঠিক আছে? হ্যাঁ। এ তখন তাকিয়েছে, তাকাতে দেখে যে কান্না করছে। বলতে বলে একটা ইয়াং ছেলে কান্না করতে পারে, মনে মনে ভাবছে কি ব্যাপার। তখন সে হাতের ইশারায় ডাকলো, এত যেতে যাচ্ছে না, না খাবো না, হাতের ইশারায় ডাকলো। ডাকার পরে 2-3 বার ডাকার পরে ছেলেটা গেল। তারপর যেতে বলছে যে কি হয়েছে তোমার, কি হয়েছে, কান্না করছো কেন? সে আরো খেপে, এতক্ষণ তো তার সঙ্গে কেউ কথা বলেনি। আর এই মহিলাটা হচ্ছে একটা কোম্পানির মানে ম্যানেজার, বুঝতে পারছি, অবস্থাপন্ন। তা যখন জিজ্ঞাসা করছে এতক্ষণ কেউ কথা বলেনি, এবার একটা মহিলা জিজ্ঞাসা করছে, সে এবারে খুঁপিয়ে কেঁদে উঠেছে। তখন বলছে কোনো সমস্যা, টাকা পয়সা কিছু লাগবে, কোনো বিপদে পড়েছো? বিপদে পড়ে, যেই বলেছে বিপদে পড়েছো, সে সঙ্গে মাথা নাড়ছে, কথা বলতে পারছে না, এতটাই ভয় পেয়ে গেছে। এবারে মহিলাটা কি মনে হয়েছে, তা সে বলছে গাড়িতে উঠে বস, ঠিক আছে? তো গাড়িতে করে নিয়ে, আর সারা রাস্তা কোনো কথা বলেনি, তাকে নিয়ে ফ্ল্যাটে গেছে। মা গো, ফ্ল্যাটে গেছে। তো ফ্ল্যাটে নিয়ে গিয়ে ওর সঙ্গে তেমন কোনো কথা বলেনি। তারপরে কি করছো, ওকে কাজের লোক আছে, বলেছে ওকে খেতে দিতে, তা খেতে টেতে দিয়েছে, করেছে। তা বলছে যে তুমি যে ওখানে কান্না করছিলে, তোমার সমস্যাটা কি? তো সে আরো কাঁদছে, সমস্যা তো বলছে না, উপরন্তু কেঁদে যাচ্ছে। তো তখন ওকে একা থাকতে দিয়ে, তো সেই মহিলা ভেতরে চলে গেছে, আর একা মানে সোফায় বসে একা কান্না করছে। তো খানিক্ষণ পরে মহিলা ফ্রেশ হয়ে এসে তা বললো যে তুমি স্নান করবে, তা মাথা নাড়লো, যে হ্যাঁ সূচক মাথা নেড়ে স্নান করবো, ঠিক আছে? তো তারপরে প্রথম কথা বললো যেটা, যে ম্যাডাম, আর কিছু নেই, আমার খিদে পেয়েছে। ওদের খাবার হচ্ছে শুকনো খাবার কোনো রকমই, আর এ তো গাঁউটি ছেলে না। তখন বলছে তুমি রান্না করতে পারো? বলছে হ্যাঁ, গ্রামের ছেলে মোটামুটি। তারপর কিচেনে দেখে দিল, আর বললো যে কিচেনে যেহেতু ঢুকবে স্নানটা করে নাও। তো ওকে স্নান করেছে, ভেতরে দেখলো যে ওদের ঘরের চেয়েও বড় বাথরুম, স্নান টান করেছে। এবং মহিলা কিছু কাপড় টাপড় দিয়েছে। তারপরও কিচেনে ঢুকে ওর মতো ডিম ছিল, একটা ছিল, ওর মতো ও করেছে। তা মহিলাকে পিছন থেকে বলতো যে ঠিক আছে, আমার জন্য কিছু বানিও, বেশি করে বানিও, যা বানাচ্ছ, ঠিক আছে? এ দেখলো যে মহিলা তো খুব ভালো, এত সুন্দর করে কথা বলছে, ওকে আশ্রয় দিল, পুলিশের কাছে ডান্ডা খেয়ে এসছে। তা মহিলাটার সম্পর্কে একটু ভালো ধারণা হয়েছে।
তো তারপরে খাবার টাবার বানিয়ে তা ও খেয়েছে, মহিলা ওর পাশে বসে খেয়েছে। খেয়ে বলছে যে এবার বলো তোমার কি সমস্যা। হ্যাঁ, তা ও এবারে টোটালটা বললো যে আমি কাজ করতে এসেছিলাম এরকম এই ব্যাপার, আমার কোনো ধারণা ছিল না, আমি এখানে এসে ফেঁসে গেছি। এখন আমি বুঝতে পারছি যে কাগজপত্র না থাকলে আমাকে পুলিশও ধরবে। ঠিক আছে, বলতে পারে সে তো ধরবে। তো ঠিক আছে আমি আছি, কোনো সমস্যা নেই। তো কোনো সমস্যা নেই, তুমি আবার ফিরে যেতে চাও তো? মানে না, আমি ফিরতে চাই না। হ্যাঁ, তাহলে আচ্ছা ঠিক আছে, তোমার যাতে কাজের ব্যবস্থা হয়ে যায় আমি দেখবো। ঠিক আছে। তা ছেলেটা তো খুব খুশি। ছেলেটা খুব খুশি। এবারে খানিক্ষণ পরে মহিলাটা কি হয়েছে, গ্লাসে করে ঢেলে এনেছে, বুঝতে পারছো, দুটো। তাই বলছে আমি সব খাই না। ঠিক আছে, তো বলছে এটা নেশা হওয়ার জন্য না। ঠিক আছে, তুমি শরীরে শক্তি ফিরে পাবে, খাও। ঠিক আছে, সেই সব না যেসবের কথা তুমি ভাবছো, আদতে তো সেটাই সেই না। তাও খেলো, খেয়ে ওর ভালো লেগেছে, খেয়েও ভালো লেগেছে। দেখে সে আরেকটু দিল। হ্যাঁ, বলতে কি এবার স্ট্রেস ফ্রি হচ্ছে, হ্যাঁ তুমি আরাম বোধ করছো? বলে হ্যাঁ। তা খেয়ে আবার শুয়ে পড়েছে। ঠিক আছে, এবারে শুয়ে পড়েছে এত টেনশন ধকলের পরে। তো হঠাৎ ও জেগে ওঠে। দেখে ওর মাথায় হাত, গায়ে হাত। তাকে দেখে সে মহিলা। তারপর মিষ্টি করে জিজ্ঞাসা করলো, দেখছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো কিনা। ঠিক আছে, এখানে কি করে ঘুমাবে, মশা? ঠিক আছে, বলছে না ঠিক আছে। বলছে না তুমি এসো। বলে বড় বিছানায়, বলছে এখানে শুয়ে পড়ো। শুয়ে পড়েছে। মহিলা ক্রিম ট্রিম মাখছে, এটা ওটা করছে, যা রুটিন। কিন্তু এর কুকুরের কি ভাত সহ্য হয়? তা ওখানে শুলে কি ঘুম আসবে? তা মহিলা গিয়ে উঠে পড়েছে খাটে। তাই তখন বলতে তখন করছে যে আমি নিচে শোবো। বলছে কেন, এত বড় খাট, অসুবিধা কোথায়? বুঝতে পেরেছি। তারপরে মোটামুটি ধরো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে যা হবার হতে থাকে, ছেলেটা আপত্তি করে। ঠিক আছে, আর মেয়েদের কাছে কোনো আপত্তি দেখে। ঠিক আছে, এবার ছেলেটা একদিক থেকে দেখলো যে এত আমার উপকার করলো, এত কিছু করলো। আর সেখানটায় আমি একেবারে সৎ চরিত্র হয়ে আর নিজেকে প্রমাণ করি কি হবে, যদি এখনই লাথি মেরে বের করে দেয়। ঠিক আছে, বা সেই দিন হচ্ছে সম্পর্কে একটা সূচনা হয়ে গেল। এবারে ধীরে ধীরে ওর জন্য কি করে, মহিলারা মার্কেটিং করে আনে, গাড়িতে করে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘোরায়। যেহেতু ওর কলকাতার জায়গাটা শখ ছিল, সবকিছু করেছে। এর তো একদম পুরো দুদিনেই ফল পাল্টে গেছে, হিরো হয়ে গেছে। এবার 17 বছরের হিরো 41 বছরের হিরোইনের সঙ্গে ঘুরছে। এর মধ্যে কিছু ব্যক্তিগত কথা হয়। তা মহিলাটা বলে যে আমি একা, এখন আমার বিয়ে হয়নি। ঠিক আছে, আর আমি স্বাধীন। আমি যা ইনকাম করি 1.5-2 লাখ টাকা পার মান্থ। ঠিক আছে, আর এর উপরেও ইনকাম আছে, অফিস থেকে আমি ওটা করি। তা এইভাবে মোটামুটি ওর সঙ্গে একটা ফ্রেন্ডশিপ মতো হয়ে যায়। ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ফ্রেন্ডশিপ, এটা সত্যি ঘটনা। ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তা হয়ে যাওয়ার পরে এবার কি হয়, সপ্তাহখানেক পরে মাঝরাতে কলিং বেল বেজে ওঠে। বুঝতে পেরেছি। এই মহিলা সঙ্গে সঙ্গে ওকে কি করে তুলে বলে কোনো প্রশ্ন করবে না। বলে ব্যালকনি থেকে কি করেছে, কাপড় বেঁধে দিয়েছে। বলে এখান থেকে নেমে আর বাগানে কোথাও লুকিয়ে থাকো। ঠিক আছে, পরে তোমাকে বলো। ঠিক আছে, ও নেমে গেছে। নামতে বুঝতে পেরেছে বিপদ কিছু আছে। আর প্রথমত ভেবেছিল যে মহিলার জীবন লাইফস্টাইল দেখেও ভেবেছিল যে কোনো পুলিশই চক্কর ফক্কর। আর ওর জন্য এসছে আর কি, যেহেতু হচ্ছে বাংলাদেশি, কোনো কাগজপত্র ছাড়া এসছে, ভেবেছে যে আমার বিপদ। কিন্তু না, ওটা হচ্ছে মহিলাটার বর এসেছিল, যে দুবাইতে থাকে। নাইট ফ্লাইটে এসছে, মহিলাটার বর এসছে। আর এবারে ও ফুল গাছের গোড়ায় কোনো রকমে, ঠিক আছে, যৌথভাবে বসে দেখছে যেদিকে যে ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে এসে সেই মহিলার বর হচ্ছে বোতল নিয়ে বসেছে ওই রাতে, গল্প করছে। আর মহিলাটাও হেসে হেসে গল্প করছে। আর বুঝতে পেরে গেল যে ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। একে মিথ্যে কথা বলেছিল। ঠিক আছে, তো কতক্ষণ থাকবে। ওদিকে তারপর আবার ওই মাঝে রাতেই হচ্ছে সেই মহিলার হাজব্যান্ড হচ্ছে স্নান টান করে, খাবার টাবার খেয়ে, ড্রিঙ্কস করে, ঠিক আছে। তো
ওদের যা কিছু হচ্ছে বসে বসে দেখতে হচ্ছে, কিছু করার নেই তো। হুম। প্রায় ভোর রাতে, হ্যাঁ ভোর রাতে ওর বর ঘুমিয়ে পড়তে মহিলাটা এসে, হ্যাঁ কি করলো, যে তুমি এখান থেকে যাও, ঠিক আছে, এখান থেকে যাও, হ্যাঁ আমি একটা লোক আসবে তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে। এবার ভাবলো যে কি টাইপের মহিলা, একটা লোক এসে আমাকে নিয়ে যাবে, ফোন করে দিলে মানে হাতে লোকটুকু থাকে, ঠিক আছে। তাও যেমন বলেছে তেমন ওই 3 রাস্তা মোড় দিয়ে ডান দিকে দৌড় ধরে এরকম ভাবে যা বলে ইনস্ট্রাকশন দিয়েছে ও চলে গেছে। হ্যাঁ সত্যি সত্যি একজন এসে ওকে নিয়ে চলে গেছে, হ্যাঁ গিয়ে একটা ঘরে থাকতে দিয়েছে। হ্যাঁ এবারে বলছে যে আপনি কে, মানে তোমার জানার কি দরকার বাবা, হ্যাঁ বাবা তুমি বাংলাদেশি, তোমার পরিচয় আমি জানি, ঠিক আছে, পুলিশের চক্করে যাতে না পড়ো, বেশি প্রশ্ন করো না, ম্যাডাম যা বলছেন তাই শোনো, ঠিক আছে। সেখানে আছে। তো তারপরের দিন ওই মহিলা ও যায়নি, আর বলেছে যে আমি দেখা করে নেব। হ্যাঁ 2 দিন পরে গিয়েছে, রাত 11টায় গিয়েছে। হ্যাঁ তো গিয়ে বলছে যে তোমার জন্য আমি ব্যবস্থা করছি, কাজের ব্যবস্থা করছি, সমস্ত কিছু করবো, বলে সেই যে ঘরটাতে ছিল ছেলেটা, মহিলাটা ওখানটায় যায়, হ্যাঁ ওখানটা হচ্ছে 2-3 দিন ওর সঙ্গে রাতে থাকে। তাই বলছে যে আমি বাড়ি যেতে চাই। বলে কেন বাড়ি যেতে চাও, তুমি তো এখানে কাজ করবে বললে, একটু সন্দেহ চেপেছে। আর তখন বলছে, বলে শোনো আমি তোমাকে বলেছিলাম, ঠিক আছে, যে আমার কেউ নেই, আমার বিয়ে হয়নি, ঠিক আছে, কিন্তু ওটা সত্যি কথা, ঠিক আছে। ওই যে ভদ্রলোক এসেছিলেন ওকে আমি বাধ্য হয়ে বিয়ে করেছি, ঠিক আছে, কেননা আমার অবস্থা সময় খুব খারাপ ছিল, ঠিক আছে। আমি আমার একটা পুরো সংসার চালাতে এসে একটা জব নিয়েছিলাম একটা কোম্পানিতে, সেই কোম্পানির মালিক উনি, ঠিক আছে, আর বর্তমানে আমি যে ম্যানেজার, ঠিক আছে, ওই কোম্পানিরই ম্যানেজার, ঠিক আছে, ওই কোম্পানির ম্যানেজার। আমার যে হাজব্যান্ড, হ্যাঁ ওটা তো হচ্ছে কোনো রকমের খাতা কলমে আছে, হ্যাঁ তা ওনার যা বয়স হয়ে গেছে আর কদিন টিকবে, ঠিক আছে, তুমি থাকো না, কোনো সমস্যা নেই, হ্যাঁ আর তোমার সামনে থেকে তুমি অফার পাচ্ছ, তো এবারে এ তো বুঝতে পেরে যাচ্ছে যে জানতা কলেও পড়ে যাচ্ছে যে একটা মহিলা কোনো রকম নিজের সুযোগ সুবিধা গুছিয়ে নেবো, হ্যাঁ কিন্তু একটা অবৈধ সম্পর্ক পড়ে যাচ্ছে, হ্যাঁ এবারে যে কোনো বিষয় ফেঁসে গেলে কি হবে, ওই তো ফাঁসবে না। তখন বলছে যে ম্যাডাম আমি বাংলাদেশে ফিরে যেতে চাই, আমার কাজের দরকার নেই। তো বলে যাও তুমি ফিরে যাও, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি যেমন এসছো তো একা ফিরে যাও। হ্যাঁ একটু দমে গেল। তখন কি হয়েছে, ওই যে সাহায্যকারী যে লোকটা ছিল সে বলছে, বলে ম্যাডামের সামনে থেকে দেখতে যতটা, ঠিক আছে, পিছনে ততটাই কঠোর, ঠিক আছে, বেটা তুই যদি বাঁচবি যেটা বলছে সেটা শোন। হ্যাঁ আর এইসব তো হামেশাই চলে, হ্যাঁ এই পয়সাওয়ালা মহিলারা, হ্যাঁ এরকম হামেশাই রাখে তোদের মতো কুকুর পুষে, ঠিক আছে, এর তো খুব রাগ হয়েছে, হ্যাঁ যেরকম কুকুর পুষে রাখে এরকম করে বলবে। তো এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। হ্যাঁ কেটে যাওয়ার পরে কি করে, একে আবার ওর ফ্ল্যাটে নিয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ ওর বড় আবার হচ্ছে বিদেশ ট্যুরে চলে গেছে, তা ওকে ফ্ল্যাটে নিয়ে যায়। তা ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পরে হ্যাঁ এ কি করে, ধীরে ধীরে মন তো অন্যদিকে পালাবার জন্য হচ্ছে ছটফট করছে, কিন্তু এও মানে ঠিক সুযোগ সুবিধা পাচ্ছে না, আর একদম পুরো জাঁতা কলে ফাঁসে পড়ে গেছে না, যে কি করবে, এরকম ভাবে পুলিশের হাতে পড়বো। মহিলাটা সেটাই করলো যে দেখো তুমি তো এমনি তো পুলিশের হাতে পড়বে, ঠিক আছে, আর যেটা বলি সেটা শোনো, হ্যাঁ তা নাহলে পুলিশের হাতে হয়তো 10 দিন পরে পড়তে, হ্যাঁ তুমি আজও পড়তে পারো, মানে আমি ধরি দেবো, এরকম একটা ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে। তারপরে সেই যে ছেলেটা থাকতে থাকতে কি করে, সেই ছেলেটাকে দিয়ে রান্না করে, ঠিক আছে, বলতে বলে তোমাদের বাংলাদেশি রান্না খুব ভালো, তোমার রান্নার হাত খুব ভালো, ঠিক আছে। তারপরে কি করে, তাকে দিয়ে হ্যাঁ পাটে পায়, ঠিক আছে, তাকে চাকরের মতো হ্যাঁ ওর যে কুকুর আছে কুকুরটাকে নিয়ে পার্কে ঘুরিয়ে আনতে হবে, ধীরে ধীরে ওকে চাকরে পরিণত করেছে, ঠিক আছে, হ্যাঁ কিন্তু রাত্রিবেলা কিন্তু একই বিছানায় শুতে দিচ্ছে, ঠিক আছে, রাত্রিবেলার জন্য ওকে রেখেছে আর সে যা বলবে তাই শুনতে হবে, ঠিক আছে। এবারে দেখলো যে এই ধরনের জীবনের চেয়ে হ্যাঁ বাংলাদেশে চাষ করা অনেক ভালো, ঠিক আছে। তো এরকম অবস্থায় কি হয় যে ও
ও যে বাংলাদেশে ফিরে যাবে, ঠিক আছে, ধীরে ধীরে একটু চালাক হয়েছে তো ম্যাডামের ফোন থেকে ও কি করে, ফোন করে। আচ্ছা, ম্যাডামের ফোন থেকে? ম্যাডাম অত বড় ফোন কোথায়, ম্যাডামের ফোন থেকে ম্যাডাম যখন বাথরুমে স্নান করতে গেছে, ম্যাডামের পাসওয়ার্ড দেখে নিয়েছে, নিয়ে ম্যাডামের ফোন থেকে ফোন করে। তা ফোন যে করেছে সেই মেয়েটাকে ফোন করে, যে মেয়েটাকে ও ভালোবাসত, ঠিক আছে। হ্যাঁ, সে এখন এ করছে যে তুমি কোথায়, কি ব্যাপার, তোমার খোঁজাখুঁজি চলছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। হ্যাঁ, আমি ভাবলাম যে তোমার কোনো হয়তো দুর্ঘটনা হয়েছে। সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন বলছে যে হ্যাঁ আমি ফিরে আসবো রে পাগলি, তুই কাঁদিস না, আমি ফিরে আসবো, আমি একটা কাজের জন্য এসেছি, ঠিক আছে, এরকম হয়ে গেছে। এবারে এ তো জানে না যে অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে কিভাবে ব্যবহার করতে হয়, কি করতে হয়, কোনো রকম একটু ব্যবহার শিখেছে আর করেছে। হ্যাঁ, কিন্তু এবার ম্যাডামের মোবাইল না, ঠিক আছে, ম্যাডামের মোবাইল হচ্ছে দেখেছে কোথাও ফোন করেছিল, তো কি করেছে, ফোন করেছে মহিলাটা, পরে ফোন করেছে, করে বলছে যে তুমি কেমন আছো, কি খবর। হ্যাঁ, আর সেই যে মেয়েটা তো বুঝতে পারেনি, আর তো জানে না যে কোথায় ফোন করেছে, কিন্তু একটা আইডিয়া ছিল হ্যাঁ যে ও ফোন করেছে, হ্যাঁ কোথায় করতে পারে। তাই বিনিয়ে এ করলো যে হ্যাঁ বলতো ছেলেটা তো আমার কাছে আছে, আমার কাছে আছে, হ্যাঁ ও কাজ করছে, ঠিক আছে, ও কাজ করছে, আমার কাছে আছে, আমি ওর আত্মীয় হই, ঠিক আছে, এখান থেকে কাজে যায়, আমার বাড়িতে থাকে, খুব ভালো ছেলে, ঠিক আছে। মেয়েদের কথার মধ্যে ও বুঝতে পেরেছে যে ওই মেয়েটার সঙ্গে অ্যাফেয়ার আছে, ঠিক আছে, হ্যাঁ ওই মেয়েটার অ্যাফেয়ার আছে। তারপরে কি করেছে, ছেলেটাকে ধরেছে, ঠিক আছে, সেটাই ধরেছে যে কার সঙ্গে তোর কোনো ব্যাপার আছে বা কারোর সঙ্গে এরকম, ছেলেটা লুকিয়ে গেছে যে না ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। মেয়েটা কি করেছে, খুব করে খেয়েছে, খেয়ে দিয়ে ওকেও খাইয়েছে, খাইয়ে খুব জুতো পেটা করেছে, ঠিক আছে। এগুলো এক এক শ্রেণীর মহিলাদের এক এক ধরনের হচ্ছে রোগ থাকে না, খুব জুতো পেটা, মানে এটা আমার চাকর, অন্য কারো অধিকার থাকবে না, ঠিক আছে। ও যে কোনো সামাজিক স্বীকৃতি বা পরিচয় দেবে যে ওটা আমার বয়ফ্রেন্ড বা এরকম তো দিতে পারবে না, দেখবেও না, ঠিক আছে। মানে এটা হচ্ছে এক ধরনের হচ্ছে রোগ, তা ওরকম তাই করলো যে তুই এখানেই বসে মরবি আর এখানে তো থাকতে হবে, ঠিক আছে, এখান থেকে তুই বেরোতে পারবি না, আমি যা বলবো সেটা তো শুনতে হবে। মানসিক ব্যাধি আর কি, যে একজনকে কন্ট্রোল করা, সে আমার কথা শুনে চলবে, যেমন কুকুর পোষে হ্যাঁ তেমন একটা মানুষ পুষবে, ঠিক আছে, সাইকো মহিলা, হ্যাঁ সাইকো মহিলা। তা ওরকম ভাবে এ করার পরে ছেলেটা আবার দেখলো যে না এত রূপ ধীরে ধীরে খুলছে, ঠিক আছে। আর ছেলেটা কি করবে, ছেলেটা একটা বিল্ডিং এর একটা ফ্ল্যাটে থাকে, হ্যাঁ, আর তার তো জনপরিচিতি প্রচুর আছে, মহিলাটার, কোনোভাবে তো এখান থেকে বেরোতে পারবে না। এবারে দারোয়ান থেকে আরম্ভ করে তার হাতে এরকম লোক আছে, যাকে ফোন করলে হ্যাঁ, সে মহিলাটার জন্য কাজ করে, যে মহিলাটা ওই ধরনের অবৈধ সম্পর্ক রাখে, হ্যাঁ সে ওর জন্য কাজ করে, তার মানে ওর চেন সিস্টেম হচ্ছে আছে, অনেক ধরা আছে। তা এবারে কি করবে, শেষকালে সিদ্ধান্ত নিল যে কোনো ভাবেই হোক আমার বাংলাদেশে ফিরে যেতে হবে, ঠিক আছে। এবারে একদিন মহিলাটা কি করেছে, বাইরে থেকে প্রচুর পরিমাণে খেয়ে দিয়ে এসছে, বাইরে থেকে মানে পাবে ঠাবে থেকে বারে থেকে খেয়ে দিয়ে এসে আর ওকে ডাকছে, ঠিক আছে, ওকে ডাকছে। এবারে ও তো বেরোচ্ছে না, আর তারপরে ও আড়াল থেকে লক্ষ্য করলে যে প্রচুর খেয়ে আছে, ঠিক আছে, যা কিছু করতে হবে এখন করতে হবে, ঠিক আছে, কি করবে, যা কিছু করতে হবে এখন করতে হবে, সে কি করবে। সেই অবস্থায় সে কি করলো, ম্যাডামকে খুশি করার জন্য, যে ম্যাডাম আপনি স্নান করে নিন, হ্যাঁ আপনার পছন্দের খাবার বানাচ্ছে, ও অনেক আবার খাবারও বানানো শিখে যায়, যা জানতো ম্যাডামের পছন্দ অনুযায়ী, হ্যাঁ তাকে চাকর হিসেবে এমন রেখেছে সে খাবার বানানো শিখে গেছে। হ্যাঁ, তা ম্যাডাম যেটা পছন্দের খাবার বলছে এটা বলছে হ্যাঁ ঠিক আছে বানাও, আমি স্নানটা করে আসছি। এ তখন কিচেনে গিয়ে ভাবছে কি করবে, ঠিক আছে, মহিলা তো বেরিয়ে খাবে দাবে আবারও তো উৎপাত করবে, হ্যাঁ, আর যা খেয়ে আছে সারা রাত উৎপাত করবে, আর এই উৎপাত এক রাতের জন্য নয়, আমার সারা জীবনের জন্য এই মহিলার উৎপাত সহ্য করতে হবে, ঠিক আছে। ওই জন্য ও কিচেনে গিয়ে এদিক ওদিক তাকিয়ে হ্যাঁ হঠাৎ লক্ষ্য করলো যে যেগুলো দিয়ে সবজি টবজি কাটে আর কি, ঠিক আছে, ওই জিনিসের উপর, ঠিক আছে। ও
ও সেটাকে কি করছে, এবার ওখানে একটা সেট থাকে না, ছোট বড় মাঝারি থাকে, হ্যাঁ, তা ওর মধ্যে যেটা বড়, বড় লোকদের ঘরে ওই সেট তো হেভি জিনিস থাকে। ওর মধ্যে যেটা বড়, হ্যাঁ সেটা হচ্ছে পিছনে সেঁটে নিয়েছে, গুঁজে নিয়েছে, ঠিক আছে। ম্যাডাম বেরিয়েছে, এবার জেনে গেছে যে ম্যাডাম কিছু কিছু খুশি হয়, একটু একটু এক্সপ্রেশন দিতে শিখে গেছে, ঠিক আছে। তো যখন ম্যাডাম এসছে তখন বলছে যে ম্যাডাম হ্যাঁ আপনি তো খেয়ে এসছেন, আমার জন্য একটু বানিয়ে দিন, ঠিক আছে। বলছে বলে বাহ তোমার তো উন্নতি হয়েছে, আমি বলেছি না, হ্যাঁ ধীরে 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 সব তোমার ভালো লাগতে শুরু করবে। ম্যাডাম বানিয়ে না ওর দিয়েছে, ঠিক আছে, দিয়েছে। এবারে ও জানে তো যে খেয়ে আছে, আমিও একটু খাবো, তবে তো হচ্ছে এটা হবে না, উত্তর মেরু দক্ষিণ মেরু তবে তো সংযোগ হবে। তা ও একটু খেয়েছে, সঙ্গে কিচেনে করছে, ঠিক আছে। তো ম্যাডাম হচ্ছে কি করেছে, হ্যাঁ পিছন থেকে গিয়ে হ্যাঁ রোমান্স করছে, ঠিক আছে। তা সেও একটু সাই দিচ্ছে, কিন্তু এবার পেছনে তো তার হচ্ছে গোঁজা আছে, হ্যাঁ সে একটু সাই দিয়ে সাইড করে সে সামনে থেকে ধরেছে, কারণ পিছনে গোঁজা আছে। তা ওরকম কি করবে না করবে যে এই সুযোগ, হ্যাঁ আর ম্যাডাম যে খেয়ে আছে, প্রচুর খেয়ে আছে, ঠিক আছে। তা ওখানে হচ্ছে কাম তামাম করে দিয়েছে, বাবা, কাম তামাম করে দিয়ে হ্যাঁ ওখানে সব মানে দরজা ফরজা দিয়ে হ্যাঁ আরো বেরিয়ে গেছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে, হ্যাঁ, গিয়ে যে আমি বাংলাদেশে চলে যাব, যেমনই হোক। ওর মধ্যে কিছু টাকা পয়সা হচ্ছে করেছে, তা করে যখন যাচ্ছে তখন ওই রাস্তায় কেউ আটকাবার নেই, কিছু নেই। যখন যাচ্ছে তখন রাস্তায় ওর হঠাৎ মনে হলো যে এই যাবো, গেলে এই যে আমি এতদিন বাড়ির বাইরে আছি, নিখোঁজ হয়ে আছি, এবারে যাব, তারা সবাই হচ্ছে আমার মা বাবা আমার ছেলেকে খুঁজে পাবে, হ্যাঁ এবারে যার সঙ্গে সম্পর্ক ছিল সেই মেয়েটা খুশি হবে, ঠিক আছে। কিন্তু সেই তো ধরা তো আমি পড়বো, ঠিক আছে, তাহলে ডবল আঘাত দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। তা ওরকম পালার পর সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছিল, তা রাস্তায় মাঝপথে মনে হলো যে না, এর পালাবার পথ নেই, হ্যাঁ ওখান থেকে সোজাসুজি থানায় চলে গেছে, গিয়ে সারেন্ডার করে দিয়েছে যে আমি এই করেছি। তো এই হচ্ছে গল্প, ঠিক আছে। তো এখানে কি বেকারত্ব, একটা মানুষের বেকারত্ব, সম্পর্ক কোথায় নিয়ে যেতে পারে, হ্যাঁ অল্প বয়সে প্রেম, হ্যাঁ পড়াশোনাও হলো না, এমন একজনের পাল্লা এসে পড়লো, এমন একজনের পাল্লা এসে পড়লো যে নিজের জীবনে খুব সুখী না, হ্যাঁ আর ওর জীবনটাও জড়িয়ে নিল। তো এই ধরনের ঘটনা হয়। এবারে 41 বছরের মহিলা আর 17 বছরের একটা ছেলে, ঠিক আছে, সে তো জীবনটা অনেকটা দেখে ফেলেছে, ঠিক আছে। তো তার জীবন শেষ হলো এরই হাতে, যার জীবনটা ভালো করে শুরু হলো না, ঠিক আছে। তো এটা হচ্ছে কাহিনী, এরকম অনেক কাহিনী ঘটে, আর এখন তো খুব বেশি ঘটছে। আগে হয়তো ঘটতো যেগুলো মানুষের সামনে আসতো না, কিন্তু এখন কি, এখন প্রতি মুহূর্তে প্রতি পলে ইন্টারনেটের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, প্রত্যেকের সামনে চলে যাচ্ছে, যে জন্য ঘটনাগুলো বেরিয়ে আসে সামনে। তো চলো দেখো, মুড চেঞ্জ হয়েছে, হ্যাঁ মুড চেঞ্জ হয়ে গেলে হ্যাঁ চলো কিছু টিফিন করি, চলো ওঠো। হ্যাঁ তুমি কি এবার, তোমার কি এবার হচ্ছে একটা পুরো সিনেমার গল্প বলতে হবে নাকি? একটা কোরিয়ান সিনেমার গল্প শুনবে, লাভ স্টোরি, বলো, ভাগো আগে ওঠো।